যেটা স্যার বললেন, প্রথম হচ্ছে পুরুলিয়া রঘুনাথপুরে কেসটা হয়েছিল 2022-এ। ওই কেসে তদন্ত করতে গিয়ে আমরা অ্যারেস্ট করেছি 7 জনকে। অ্যান্ড ওদের এই বছরে 3টে আরও ওখানে ডাকাতি হয়েছে। ওই 3টে কেসে ওদের ইনভেস্টিগেশনে ওদের রোল পাওয়া গেছে। 7 অ্যারেস্ট, 6 আর্মস সিজড। আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খবর এসেছিল দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল 2 জনকে আমাদের এরিয়া থেকে ধরা হয়। বাকি 2 জনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয়। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে, একটা গাড়ি পাওয়া গেছে অ্যান্ড আর্মস পাওয়া গেছে। বাঁকুড়ায় সিমিলারলি একটা, যেহেতু কিছুদিন আগে 2টো ইনসিডেন্ট হয়েছিল, তো আমাদের টিম বিভিন্ন রকম অপারেশন করে সার্ভেলেন্স রাখে। তো একটা টিম যখন কিছু একটা জায়গায় সাসপিশিয়াস মুভমেন্ট দেখেছে তখন 2 জনকে ওখানে আটক করে তারপরে ওদের কাছ থেকে যখন সার্চ করা হয় একটা আর্মস পাওয়া যায়, মোটরসাইকেল পাওয়া যায়, আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাওয়া যায়। পরে ইনভেস্টিগেশনে জানা যায় দ্যাট ওরা একটা ডাকাতির চেষ্টা কিছু করছিল। ওদের আরও গ্যাং মেম্বার আছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করা হবে। কিছুদিন আগে হাওড়া ডোমজুরে যে জুয়েলারি শপে যে ডাকাতি হয়েছিল, ওখানে বিহার পুলিশের হেল্প নিয়ে আমরা সমস্তিপুরে রেড করেছি। একজন সিসিটিভিতে যে একজন দেখা গেছে, ওই লোকজন একজন অ্যারেস্ট হয়েছে। ফার্দার আরও আমাদের টিম আছে ওখানে, ওরা আরও রেড করছে। অ্যারেস্ট হয়েছে 4 জন অ্যারেস্ট হয়েছে। আর কিছু ফার্দার ফার্দার প্রিভেনশন আর কি করতে হবে সেটা অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দুর্গাপুর থেকে এক জঙ্গি উদ্ধার হয়েছে এবং স্টেপ সেটা করেছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে তারা কোনো একটা এমন সংগঠন তৈরি করছিলেন যারা ভারত এবং বাংলাদেশ মিলিয়ে কাজ করবে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কি আপডেট আছে, কি করবেন? আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে, ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না। স্যার, আজকে বজবজে মিঠাপুরে একটা সোনার দোকানে একই কায়দায় ডাকাতি হয়েছে। এটা কি ওই একই ধরনের ইনভেস্টেড গ্যাং? না, ওটা খবর এসছে আমাদের কাছে অ্যান্ড ওখানে যারা গিয়েছিল ওদের ফেস কভার ছিল, কিন্তু তদন্ত করে আমরা দেখছি, আমরা আশা করছি ওটা ডিটেকশন হবে। ওটা ইন্টারস্টেট গ্যাং আছে বা লোকাল ক্রিমিনাল আছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। স্যার, কথা হচ্ছে যে এত অনলাইন্সের দোকানে বিভিন্ন জায়গায় সকালে বিকেলে যেখানে মানে লোক সংখ্যা আছে সেখানে ডাকাতি হয়, কি এরা ধরতে পারছে না? এটা আমি জাস্ট স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেই বলছি। লাস্ট 2 বছরের স্ট্যাটিস্টিক্স যদি বলি, প্রায় মোর দেন 140 লোক ইন্টারস্টেট গ্যাং, মোর দেন 140 পার্সনস অ্যারেস্ট হয়েছে, যারা মেনলি যুক্ত আছে এইসব ডাকাতির সঙ্গে যুক্ত আছে। এরকম এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের লোকও আছে, কিন্তু ইন্টারস্টেট গ্যাং যেহেতু বেশিরভাগই ইনভলভ আছে। অ্যান্ড আমরা জানি মানে কিভাবে এটা অর্গানাইজ হচ্ছে, কোথায় থেকে অর্গানাইজ হচ্ছে, তার উপর পুলিশ অনেক কাজ করছে। এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু হয়তো কিছুদিন পরে আপনারা আরও ডিটেলস পেয়ে যাবেন। তার উপর অনেক কাজ আমাদের হচ্ছে। এছাড়াও যারা জুয়েলারি শপ ওনার্স আছে ওদের সঙ্গে বিভিন্ন রকম মিটিং হয়েছে, বিভিন্ন রকম স্টেপস ওদেরকে বলা হয়েছে কি কি স্টেপস নিতে হবে। প্লাস লোকাল পুলিশ যারা আছে ওদেরকেও অনেক কিছু স্টেপস করতে আমরা বলেছি। এই যে সাফল্য এসছে বাঁকুড়াতে, এটা আমাদের টিম সাদা পোশাকে ওদেরকে বলা হয়েছে কিছু কাজ করতে, ওই কাজ করতে গিয়েই ওদের কিছু সাসপিশিয়াস হলো, সেই জন্য ধরা পড়েছে।